আপনার কাছে একটাই কথা বললাম, আগিয়ে চলে যাওয়া যায়। আল্লাহকে মানলে ইমানদার বলা যায় না, হজ করলে ইমানদার বলা যায় না, যাকাত দিলে ইমানদার বলা যায় না, ফিতরা দিলে ইমানদার বলা যায় না, মসজিদ বানিয়ে দিলে ইমানদার বলা যায় না, আল্লাহ জিকির করলে ইমানদার বলা যায় না, কোরআন পড়লে ইমানদার বলা যায় না, কাবা শরীফে দেখা যায় নামাজ পড়লে ইমানদার বলা যায় না। তার কারণ হলো আপনি যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমাটা আমরা সারা জীবন শুনে এসেছি। সিদরাতুল মুনতাহা আরশে আজিমে এই কলেমাটা ছিল। জান্নাতে অল হাজারা ওয়া সাজারা, পাথরের গায়ে কিংবা পাহাড়ের গায়ে, গাছের গায়ে এই কলেমাটা ছিল। পৃথিবীর নবীরা তারাও জানতেন আখিরি নবীর নামে এই কলেমা। জান্নাতি হুর গেলেমান তারাও জানতেন আখিরি নবীর নাম কলেমা হলো এই কলেমা। সমস্ত ফেরেশতারা জানতেন আখিরি নবীর কলেমা হলো এই কলেমা। পৃথিবীতে ঈসা, মুসা, দাউদ, ইউসুফ, জাকারিয়া, লূত, ইব্রাহিম, কোটি 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 নবী তারাও জানতেন আখিরি নবীর কলেমা হলো এই কলেমা। আল্লাহর নবীর কলেমা আমরা পড়ি, তাই নবী আমার বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তোমরা মেনে নাও। পরে বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহর নবী, এটা তোমরা মেনে নাও। কিন্তু এতদিন কলেমা বহাল ছিল। 2024 সালে কিছু সহি দল আমাদের ইন্টারনেটে এসে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা যদি আল্লাহর পরে মুহাম্মদ নাম বলা হয় এটা শিরক আর বেদাত হবে। ওই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলতে হবে। ওরা কলেমায় ভেজাল ঢুকিয়েছে, ওরা নামাজটা নিয়ে বলছে এটা সহি নামাজ, ওখানে ভেজাল ঢুকিয়েছে। আমরা কোরআন শরীফ বলি, ওরা বলল বলা যাবে না, ওখানে ভেজাল ঢুকিয়েছে। নবী আমাদের শাফাতকারী হবে, ওরা বলছে নবী শাফাত করতে পারবে না, ওখানে ওরা ভেজাল ঢুকিয়েছে। আমরা তওবা শরীফ পড়ি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ওরা বলেছে না না এতটা পড়তে হবে না, আস্তাগফিরুল্লাহ আল্লাযী ওয়া তুবু ইলাইহি, ওখানে ওরা ভেজাল ঢুকিয়েছে। কোন মৃত ব্যক্তি যদি ইন্তেকাল হয়ে যায় ইন্না লিল্লাহ বলতে হয়, ওরা বলেছে না ওটা বলা চলবে না, ওখানে আলহামদুলিল্লাহ বলতে হবে, ওখানেও ভেজাল ঢুকিয়েছে। মিনহা খলাকনাকুম বলে নবী সন্তান ইব্রাহিম বাচ্চা মৃত হলেন, আল্লাহ নবী মিনহা খলাকনাকুম বলে মাটি দিলেন, ওরা বলছে ওটা বলা চলবে না, বিসমিল্লাহ বলে মাটি দেওয়া লাগবে, ওখানেও ভেজাল ঢুকিয়েছে। তাই নবী আমার বললেন ইয়া কোন ফিয়াকিরি জামানি দারজালনা কাযাবন, সেই জামানায় দেখতে পাওয়া যাবে কিছু দারজাল আর কাযাব আলেম রূপী দারজাল, ওরা পৃথিবীতে আবির্ভাব হবে। ওরা এমন এমন হাদিসের কথাবার্তা বলবে বিমালাম তাসমাউ, যা তোমরা কখনো শোনোনি, ও আনতুম ওয়ালা আবাউকুম, যা তোমাদের মুরব্বিরা যারা কবরে গেছে এমন কথা শুনে তারা কবরে যায়নি। আল্লাহ নবী বললেন ওদেরকে চিনতে পারবে না। বালহুম ইউসাল্লুনা, তোমাদের সঙ্গে নামাজ পড়বে, ওয়ায়াসুবুনা, তোমাদের সঙ্গে ওরা রোজা রাখবে, ওয়ায়াহুদ্দুনা, তোমাদের সঙ্গে দল হয়ে তারা হজ করতে চলে যাবে। আনা বারিউ মিনহুম ওয়া হুম বারিউনা মিন্নি, তবে হাসরের ময়দানে ওরা আমার কেউ হবে না, আমি রাসূল ওদের কেউ হব না। আল্লাহ নবী জবাব দিয়ে বললেন ওদের ভিতরে সব থাকবে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ কেটে দেওয়ার কারণে ওরা আমার কেউ নয়, আমি রাসূল ওদের কেউ নয়। সমাজে এমন ব্যক্তি পাওয়া যায় নামাজ পড়লো, হজ করলো, যাকাত দিল, তাসবিহ তেলাওয়াত করলো, মোনাজাত করলো, মোনাজাতের শেষে বেরহমাতিকা পড়লো, তথাপিও মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়লো না। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, খুব ভালো করে বুঝতে হবে। আমরা বলিনি কেউ যদি আমাদের প্রতি টক্কর দেয় তখন কিন্তু কোরআন আর হাদিস থেকে দলিল দেব। তবে একটাই কথা আমি আপনাকে বলছি, আপনাদের এলাকায় কেউ যদি সুদখোর মারা যায় তার জানাজা পড়া যাবে না? যাবে না? সুদখোর যদি মারা যায়, হানাফি মাযহাবের মাসলা হলো আপনি তার জানাজা পড়তে পারেন। কোন বেনামাজি মারা গেলে তার জানাজা দাফন কাফন দিতে পারেন। কোন ব্যভিচারকারী যদি মারা যায় তার দাফন কাফন আপনি দিতে পারেন। হজ না করে যদি মারা যায় তার দাফন কাফন আপনি দিতে পারেন। কোন ব্যক্তি যদি বদমাইশ কাজ করলো, কোন ইবাদত করলো না, কলেমা পড়েছেন, এমন ব্যক্তি যদি মৃত্যুবরণ করে আপনি তারও জানাজা কাফন দাফন করে মাইয়িতকে গোসল দিয়ে
দিয়ে কবরস্থ দিতে পারেন, কিন্তু আল্লাহর কোরআন একজনকে দাফন কাফন কবর যাওয়া নিষেধ করেছেন। তারা কারা? তালিবে নামাজি মারা গেলে দাফন কাফন চলবে, হজ না করে মারা গেলে, যাকাত না দিয়ে, রোজা না রেখে, ফিতরা না দিয়ে, এমনি করে মদ খাওয়া অবস্থা যদি মারা যায়, তার জানাজা কাফন দাফন দেওয়া যাবে। তবে নবী আল্লাহর কোরআন বললেন, আলা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমায় যারা শত্রু, আমি আল্লাহ আমারও শত্রু। ওই মুনাফিক যদি মারা যায়, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা, আপনি তাদের জানাজা পড়বেন না, ওটা হারাম। তাহলে বেনামাজি সুদখোর, বেনামাজি সুদখোর, এদিকে হারামখোর, অন্য ব্যক্তিরা যাদের ব্যভিচারী সুদখোর, এরা মারা গেলে তাদের জানাজা কাফন দেওয়া হারাম, আল্লাহর নবী বলেছে। কিন্তু কোরআন বলেছে, যারা নবীর প্রতি আমল উঁচু করে, নবী নিয়ে সমালোচনা করে, ওই মুনাফিক ব্যক্তি মারা গেলে তাদের জানাজা পড়া হারাম, যাবেন না, আল্লাহ নিষেধ করেছে। আল্লাহর কোরআন পরে জানিয়েছেন, আল্লাহ তাকুম আলা কবরিহি, ও আমার হাবিব, আপনি তাদের কবরের কাছেও আপনি যাবেন না, হারাম। আল্লাহর কোরআন পরে বলেছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, তাদের জন্য দোয়া কামানা দরুদ কলেমা পড়বেন না, এটাও হারাম। আল্লাহর কোরআন পরে জানিয়েছে, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান, আপনি যদি তার জন্য ৭০ বার হাত তুলে দোয়া করো, তবুও তোমার দোয়া ওই হারামখোরের জন্য কবুল হবে না। আল্লাহর নবীকে যদি জানাজা পড়া হারাম করে দেয়, কবরের কাছে দাঁড়ানো যদি হারাম করে দেয়, ও দোয়া দরুদ পড়া যদি হারাম করে দেয়, তার জন্য মাগফিরাতে হাত তুলে দোয়া করা যদি আমার আল্লাহ হারাম করে দেয়, তাহলে বেনামাজি মারা গেলে করা চলবে, বেরোজগার মারা গেলে সব করতে পারবে, সুদখোর মারা গেলে করতে পারবে, জেনাখোর মারা গেলে করতে পারবে। যারা নবীর সঙ্গে দুশমনি করেছে, এই মুনাফিক মারা গেলে জানাজা পড়া, কবরে মাটি দেওয়া, দাঁড়ানো, দোয়া দরুদ করা, মোনাজাত করা, সবই আমার আল্লাহ হারাম করে দিয়েছে। তাহলে এখানে বোঝানো গেছে, যারা বেনামাজি সুদখোর, এদের গোনা আছে কিন্তু ঈমান আছে। যারা নবীর সঙ্গে গাদ্দারি করেছে, এদের ঈমান আমল দুটোই শেষ হয়ে গেছে। তাহলে গুনাহগারের জানাজা পড়া জায়েজ, কিন্তু মুনাফিক বেঈমানের জানাজা পড়া জায়েজ। কথাটা ক্লিয়ার তো? তাই আমাকে একজন বলেছিলেন, হুজুর, উনি পাশে বসে আছে, উনি একটা বড় হুজুর, বড় মাদ্রাসা শিক্ষক, সঙ্গে সালাম লাও না কেন? আপনার এত দিমাগ, আপনি তার সঙ্গে সালাম নিলেন না? দেখো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাম পড়তে উনি গিদাবোধ করে, ভালোবাসে না। তাহলে যে নবীকে সালাম দিতে চায় না, আমার তার সঙ্গে সম্পর্ক কি? ঘুমাবেন না, অসুবিধা হচ্ছে না? অসুবিধা হয় না তো? কে নতুন জায়গায় এসছি, ভাই নিয়ে এসছে। আমি ফের বলছি, আমি খারাপ কথা, মিথ্যা কথা না বলতে পারলেও অত ভালো কথা বলবো, পছন্দ না হলেও তো মিথ্যা কথা বলে কাউকে হাসাবো, এটাই তো নাকি? মাশাআল্লাহ। চলেন, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, বলতে বলতে অনেকটা বিষয় হয়ে গেল। ও বাপজিরা, খেয়াল করে দেখবেন, তাহলে নবী সম্পর্কে বলতে বলতে অনেকটা লম্বা হয়ে গেছে। ফের রাসূল সম্পর্কে আর একটা আপনার কাছে উপহার দেওয়া যাক। আমরা হাদিস শরীফে পড়েছি, কেউ বলেছেন জাহান্নাম হবে মাটির তলায়, আবার কেউ বলেছেন জান্নাত হলো আরশে মুআল্লা, আরশে আজিম। আবার কেউ বলেছে টোটাল পৃথিবী 10 ডবল মিলিয়ে একটা ইমানদারের একটাই দোয়া হবে। 10 ডবল পৃথিবী এক জায়গায় করলে যত বড়, একটা ইমানদারের জান্নাত দোয়া হবে অত বড়। চাচাজি ঘুমান না, ওই মোবাইলে ক্যামেরা হচ্ছে, আপনি ঘুমালে ছেলেরা বলে হুজুর ওয়াজ করতেছ কিরাম, পাশের শ্রোতারা ঘুমাচ্ছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, ঘুমাবেন না। আল্লাহ আল্লাহ, বয়স্ক মানুষ, অনেকটা রাত হয়ে গেছে না, একটু ঘুমের বেগ লাগে তো না? এ দেখেন, ও 1টা বেজে গেছে তো। ঘুমের সঙ্গে সম্পর্ক, ঘুমের সঙ্গে সম্পর্ক না? হ্যাঁ, ঘুমের সঙ্গে সম্পর্ক। আল্লাহ, আর আমি যা আস্তে আস্তে ওয়াজ করতেছি, এমনি ঘুম লাগা দরকার, এমনি ঘুম লাগবে। আরো আপনারা ঘুমিয়ে পড়েন, নিতে কপাল ভালো। আল্লাহ,
না হাসিয়ে কোনো লাভ নেই। হয়তো কোরআনে এসছে ফালিয়া দাহাবু কলিলাও ওয়ালিয়াবুকু কাসীরা, বেশি বেশি কাঁদো অল্প অল্প হাসো, হাসার কথা আছে, কিন্তু সারাটা জীবন হেসেছি, এখন কাঁদতে পারিনি, মাইনাস হয়ে আছে, বন্ধ, টোটাল বন্ধ। ও আমার বাপজিরা, আমি আপনাকে বোঝাতে চাই, চলেন একটা বার এগিয়ে যাওয়া যায়। আল্লাহর কাছে আমরা নামাজ পড়ি, নামাজ পড়া শেষে বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলে আমরা মোনাজাত শেষ করি। আবার অনেকে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে মোনাজাত শেষ করি। অনেকে আবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে মোনাজাত শেষ করি। তিনটেই তো আল্লাহর নামের তাসবিহ। এখন নবীর কাছে গিয়ে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, বিরহমাতিকা একজন হুজুর পড়েছে, আলহামদুলিল্লাহ একজন পড়েছে, কলেমা শরীফ একজন পড়েছে, কোন তাসবিহটা আপনার কাছে দামি দামি দামি? আল্লাহ নবী বললেন, আফদালু যিকরি যিকরি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে যত জিকির আছে সবচাইতে শ্রেষ্ঠ জিকির হলো তোমার নবীর নামের কলেমা শরীফ। এবার সেই দল আমাদের ভিতরে আছে কিনা চলেন এবার। হুজুর তুমি নামাজ পড়ো কেন? হুজুর বললেন, নবী বলেছেন সবচাইতে বড় ইবাদত নামাজ, তাই আমি নামাজ পড়ি। ভালো। হুজুর তুমি কোরআন পড়ো কেন? হুজুর বলছেন আফদালু তিলাওয়াত তিলাওয়াতুল কোরআন। আল্লাহ নবী বলেছেন সবচাইতে বড় তেলাওয়াত হলো কোরআন তেলাওয়াত করা, তাই আমি কোরআন পড়ি। হুজুর নামাজ পড়ে, নবী বলেছে তাই পড়ে। হুজুর কোরআন পড়ে, নবী বলেছে তাই পড়ে। নবী বলেছে বড় জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুজুর এবার ওটা বাদ দিয়ে বিরহমাতিকা নিল। তাহলে যে নবী বলেছে বড় ইবাদত, যে নবী বলেছে বড় তেলাওয়াত, ওই দুটো নিয়েছে। আর যে নবী বলেছে বড় জিকির হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওটাই বাদ দিয়ে বিরহমাতিকা নিয়েছে। তাহলে এই হুজুর নামাজকে চিনেছে, কোরআনকে চিনেছে, এই হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারলো না, ওটা হলো ডবল হারামখোর। আমাদের সমাজে আছে র্যাম 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 আছে। আমি ওয়াজ করি আর এলাকার কিছু কিছু ফাটা চোটা থাকলে পিছনে বসে থাকি, দেখি মাল কয় কি। যখন আস্তে আস্তে আগিয়ে যাচ্ছি তখন বলতে সব তো আমার মনে বিরুদ্ধে যাচ্ছে। আস্তে 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 হ্যালো হ্যালো করতে করতে নিজে নিয়ে চলে গেছে। কিচ্ছু করার নেই, পারিস তা ধরিস। ও আমার বাপজিরা, গিয়ে চলে যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায়। আমি আপনার কাছে বলছিলাম, তাহলে আমরা নামাজও নিয়েছি, কোরআনও নিয়েছি, কিন্তু কলেমাটাকে আমরা বাদ দিলাম না। না না, চলেন আর একটা বিষয় বললে আপনারা বুদ্ধিমান সহজে বুঝতে পারবেন। নবী আগে এসেছে না আগে নামাজ এসেছে? আগে নবী এসেছে, তারপরে এসেছে নামাজ। আগে কোরআন এসেছে না আগে নবী এসেছে? আগে এসেছে নবী, তারপরে এসেছে কোরআন। তাহলে নবী এসেছে তখন কোরআনও আসেনি, নামাজও আসেনি। নবীর হাতে যারা হাত দিয়ে কলেমা পড়ে যারা বৃদ্ধা সাহাবা মৃত্যুবরণ করেছে, কোরআন পেল না, নামাজও পেল না, তারা জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। কিন্তু আমরা কোরআন পেয়েছি, নবী পেয়েছি, নামাজ পেয়েছি, তার ভিতরে নবীকে বাদ দিয়ে কোরআন আর নামাজটা নিয়ে আমরা লাফালাফি শুরু করেছি। যদি বলেন হুজুর বলছে তা নয়, কেন কোরআন শরীফে 82 বার নামাজের কথা এসেছে, তাই ভাই আমি একটু নামাজের কথা বেশি বলি। তাহলে যে কোরআনে 82 বার নামাজের কথা এসেছে, যদি তোমার নামাজের কথা বলতে বেশি হয়, ওই কোরআনে 1400 জায়গায় নবীর কথা এসেছে, তাহলে নবীর কথাটা তুমি কেন বলো না? তাহলে যারাই বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেটে বাদ দাও, তুমিও তাদের পক্ষে নাম লিখিয়েছো, এটাই তার প্রমাণ। চলেন আমি আপনার কাছে আবার একটা লজিক প্রমাণ দিয়ে বলি, আগিয়ে চলে যাওয়া যাক। লক্ষ্য করে দেখা যায় আমরা কলেমা শরীফ পড়ি, আমার নবীর ওসিলা দিয়ে আমরা কলেমা পড়ি। আপনি কি জানেন এই কলেমা শরীফটা হলো 24টা অক্ষর, লা ইলাহা ইল্লাল্লাহ 12টা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12টা, 24টা অক্ষরে মিলে হলো একটা কলেমা শরীফ। একজনের নাম হলো মুহাম্মদ আব্দুস সালাম। মুহাম্মদ একটা অপশন, আব্দুস একটা অপশন, সালাম একটা অপশন। তিনটে অক্ষর মিলিয়ে এক ব্যক্তি না তিন ব্যক্তি?
এক ব্যক্তি। তাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুটো অপশন মিলিয়ে হয় একটা লাইন। এখানে তো কাটাকুটি করার প্রয়োজন নেই, যারাই কেটেছে তারাই মরেছে। নবী মুসা আলাইহিস সালামের উম্মত আবুল হারেসা তাওরাত পড়ছিলেন নবী মুসার, আমার নবীর নাম পেয়েছিল, কেটে দিয়েছে, আমার আল্লাহ তাকে গোসাপ। তাহলে এই জামানা যারা হুজুর মুহাম্মদ রাসূলুল্লাহ কেটে দিয়েছে, দুনিয়াতে গোসাপ না হলে আখিরাতে নবী ওদের হবে না, ওরা নবীর কাছে আসতে পারবে না, এটাই তো সত্য। চলেন আমি আপনাকে বলছি, লক্ষ্য করে দেখা যায়। এবার একটা বার বলছি, তাহলে নবী সম্পর্কে বলতে বলতে অনেকটা বিষয় আমরা লম্বা করে ফেললাম। ফের আপনাদের কাছে বলছি, আপনাদের বাড়ি ছোট ছোট বাচ্চা আছে, ছোট ছোট বাচ্চা যখন খেতে বসবে অবশ্যই একটা দস্তারখানা দেবেন। আপনারা একটা বাচ্চা ইস্তেঞ্জা করলে আপনারা একটা পলিথিন বিছিয়ে দাও, ওই রকম একটা দস্তারখানা দেবেন। বাচ্চা টেবিলে হোক, চেয়ারে হোক, নিচে হোক, বসে হোক, যখন খাবে দস্তারখানাটা বিছিয়ে খাবে। বাচ্চাকে বলবেন খাবার সময় অন্তত মাথায় রুমাল একটা টুপি দিয়ে খাবে। 3 তরিকায় কিংবা 2 তরিকায় বসে খাবার চেষ্টা করবেন। খাবার প্রথমে বিসমিল্লাহ বলে খাবেন, খাবার মাঝখানে শুকরিয়া আদায় করবেন, খাবার শেষেও আপনি দোয়া পড়বেন। আপনি যদি বিসমিল্লাহ বলতে ভুলে যান, আপনার কিছু অংশ খাওয়া হয়ে গেছে, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা এই দোয়াটা পাঠ করবেন। খাবার সময় মাঝখানের ভাত থেকে খাওয়া শুরু করবেন। খাবার ভিতরে তরকারি যদি খারাপ হয় আপনি দোষ ধরতে পারবেন না। কোনো বোন কোনো মা চায় না আজকের বাড়িতে তরকারি খারাপ করে রান্না করব, চেষ্টা করেছে সাধ্যদম, যদি না হয় তবুও খাদ্যে ভুল ধরাটা এটা সঠিক নয়। রাসূল বলেছে ভুল না ধরে চুপ করে থাকা, এটা হলো সুন্নাত। এবার আমি আপনাকে বলছি, খাবার শেষে আল্লাহ শুকরিয়া আপনি আদায় করবেন। হেলান দিয়ে আপনি খেতে পারবেন না, যখন পানি খাবেন বাম হাত ধরবেন, ডান হাতটা পিছনে ঠেকিয়ে দিয়ে 3 লোকমা মানে 3 ঢোক পানি আপনি খেতে পারবেন। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আপনার বাচ্চা 1 মাস 2 মাসের বাচ্চা, আপনার বাচ্চা খাদ্য খাবার সময় বিসমিল্লাহ বলতে পারে না। আপনার বাচ্চা যখন দুধ পান করাবেন, মা যদি বিসমিল্লাহ বলে বুকের স্থানে মুখটা লাগিয়ে দেয়, ওটাই বাচ্চার বিসমিল্লাহ বলা হয়ে যাবে। আপনার বাচ্চা যখন প্যান্ট পরাবেন ওটা ডান পা দিয়ে শুরু করবেন, জামা গেঞ্জি যখন পরাবেন ওটা ডান হাত দিয়ে শুরু করবেন, জুতো যখন পরিধান করাবেন তখন ওটা ডান পা দিয়ে শুরু করাবেন। যেমন মসজিদে উঠতে গেলে ডান পা, পায়খানা ঘর থেকে নামতে গেলে ডান পা, আপনাকে এই সিস্টেমে করাতে হবে। চলেন একটা বার আগিয়ে যাওয়া যাক। আপনাদের মাথার চুল আছে, মাথার চুল যদি আছড়াতে হয়, সিধা করতে হয়, টোটাল চুলটা পিছনে ফেলে দেবেন, এটা একটা সুন্নাত। যদি না হয় মাঝখান থেকে ফাঁকা করবেন, এটা হলো সুন্নাত। যদি না হয় চুরো চুলটা আপনি ছোট ছোট করবেন, এটা হলো সুন্নাত। কিন্তু আমরা ডান দিকে বাম দিকে যা চুল আছড়াই আর সিধা করে দেই, এমনও কথা কোনো হাদিসে নাই। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আমি মাইকের ফোনটা ঘুরিয়ে নিলাম, ছিল একদিক, ঘুরিয়ে নিলাম কোন দিক? ডান দিক। আমার হাতে ঘড়ি আছে ডান দিক। মসজিদে উঠতে গেলে ডান পা, মসজিদের কাতার ভার করতে হয় সেটা ডান দিক। ইমাম সাহেব হুজুর উনি আসর আর ফজরের নামাজের পর উনি যখন একটু ঘুরে বসে, সেটা কোন দিক? সেটা কোন দিক? এলাকায় মসজিদ আছে তা হয় না নাকি? আরে সেটাও তো ডান দিক ঘুরে বসে, তাহলে সেটাও ডান দিক ঘুরে বসা হয়। এবার চলেন মসজিদের মেম্বার, মেম্বারে দাঁড়িয়ে খুতবা দেয়, মেম্বারটা ডান দিক না বাম দিক? ডান দিক। মক্কা মদিনা শরীফে, ফিলিস্তিন, দুবা, কুয়েত, উপকূল সাগর, মরক্কো, সৌদি আরবে যত 4 চাকা গাড়ি চলে, স্টারিং কোনো বাম দিক, সাইড নেওয়া হয় ডান দিক। আপনি ঘুমাতে গেলে সেটাও আপনাকে ডান দিক, খেতে গেলে দিতে গেলে সেটাও ডান হাত ডান দিক। মা হালিমা দুধ পান করেছিলেন আমার দয়ার নবী, সেটাও ছিল ডান দিক ডান দিক। এবার আমি আপনাকে বলছি, সর্বপ্রথম সৌদি আরবে অঙ্ক আবিষ্কার হয়েছিল, তাই অঙ্কটা হিসাব করতে গিয়ে ওটাও কিন্তু করতে হয় ডান দিক ডান দিক। তাহলে রাসূলুল্লাহ যা কাজ করেছেন সব কোটা ডান দিক, আপনাকে ডান দিক দিয়ে করা লাগবে লাগবে লাগবে। এটাই হলো রাসূলুল্লাহর আদর্শ। জোরে বলেন।
আর আপনারা বললেন হুজুর মাইকের ফোন একদিকে আছে আর আপনি আবার মাস্টারি মেরে আর একদিকে ঘুরে নিচ্ছিলেন। ব্যাপারটা কি? ব্যাপারটা ওটাই নাই। আমার কাছে সবচাইতে আমি যার লেবার, যার গোলাম করি, গোলামত্ব করি, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তো তার লেবার, এটাই ফলো রাখতে হবে। বক্তা সবাই হয়, কিন্তু সবাই আলেম না। একটু ছোট করে বলছি, কাউকে ছোট করছি না, আল্লাহ মাফ করুক, আমি কাউকে করি না। আপনি প্রেসক্রিপশন দিয়েছেন ডক্টরের দোকানে, ও কিন্তু ডক্টর নয়, ও হচ্ছে ওষুধ হোলসেলার, ঠিক না বেটি? প্রেসক্রিপশন করে দিয়েছে ডক্টর বাবু, দোকানে দিয়েছেন উনি হোলসেলার। তাহলে ডক্টরের দোকানে বসে থাকলেই যে সে ডক্টর এটা না। বেশিরভাগ আমাদের সমাজে বক্তা শত শত আছে, কিন্তু আলেম শত শত নেই। যারা আলেম তাদের বক্তব্য শুনলে বোঝা যায় এটা আলেম, আর যারা বক্তা তাদের বক্তব্য শুনলে বোঝা যায় এটা বক্তা। নাকি ভুল বলছি? কথা বোঝেন না? তাহলে আলেমের ভাষাগত, আলেমের চিন্তা ভাবনা, আলেম যারা হবে তাদের বক্তব্য প্রতিটা কোরআন নাই হাদিস থাকবে, আর যারা বক্তা হবে তারা সাদা বাংলা ভাষায় কথা বলে যাবে। ওই জন্য বক্তা আলাদা, আলেম আলাদা। তবে যারা আলেম তারা বক্তাও আলেম, যারা বক্তা তারা শুধু বক্তা, তারা আলেম নয়। যেমন একটা বলি, এখানে যারা কমিটি ভাই বসেছে তারা একদিকে কমিটি, অপরদিকে শ্রোতা। আর যারা কেবল শ্রোতা বসেছে, শুধু শ্রোতা, তারা কমিটি নয়। তাহলে যারা আলেম তারা একদিকে বক্তা, অপরদিকে আলেম। আর যারা সেরেফ বক্তা তারা শুধু বক্তা, তারা কোনো আলেম নয়। কিন্তু রাসূল বলেছেন কুল আলেমান, তোমরা আলেম হও, না হয় আলেমের স্পর্শে বসো, না হয় আলেমের কথা শোনো, না হয় আলেমের মহব্বত রাখো। কথা ভুল বলছেন? ঠিক বলছি? এখানে কোনো অন্য কোনো কথা বলি না, আলেমদের কথা বলেছে। কিন্তু আমাদের একটু চলার পথে, সিদ্ধান্তের পথে অনেকটা ভুল হয়, অনেকটা ভুল হয়। 5 ঘন্টা শোনার প্রয়োজন নেই, তো 1 ঘন্টা হোক, তবে সেইটা যেন নির্ভেজাল হয়, যাতে কোনো সন্দেহ বলে কিছু থাকবে না। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, নবী সম্পর্কে বলতে বলতে অনেকটা বিষয় আমি আপনার কাছে বললাম। সময়টা তো আমার আলহামদুলিল্লাহ চলেই যাচ্ছে, কিন্তু বিষয়টা আমার অনেক বাকি আছে। চলেন আপনার কাছে ছোট করে একটা বার বলি। এখানে আপনারা ফুল দিয়েছেন, অনেক কটা ফুল টাঙিয়েছেন, লাইটিং অনেক ডিজাইন করেছেন। দূর থেকে একজন বলবে আল্লাহর কোরআন বলেছে ইন্নাল মুবাসসিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, কোরআন বলেছে ফজল খরচাকারী হলো শয়তানের সমতুল্য। তাহলে হুজুরের সামনে এত ফজল খরচা করে ডিজাইন করেছে, হুজুর এত ফতোয়া দিয়েছে, এই ফতোয়াটা কেন আগে দেয় না? তাহলে যারাই বলেছে ফজল খরচা তাদের একটা দলিল এবার আমরা দিয়েছি, এবার আমাদের দলিল একটা বার চালিয়ে দেওয়া যাক। আল্লাহর কোরআন জানিয়েছে, ও আমার বান্দা জেনে রেখে দাও, খুজুসিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন, যেখানে তোমরা ইবাদত করবে সেখানে তোমরা পরিষ্কার পরিচ্ছন্নতা করবেই করবে। জোরে বলেন। তাহলে এখানে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা করেছি এক। দ্বিতীয় নাম্বার নবী আমার হাদিস শরীফে বললেন আত-তুহুরু শাতরুল ঈমান, আর যারা পরিষ্কার পরিচ্ছন্নতাই করে ওরাই তো হলো একটা ঈমানের অংশ। বলুন সুবহানাল্লাহ। চলেন দ্বিতীয় হয়েছে, দ্বিতীয় নাম্বার নবী আমার বললেন বালহুম ইউসাল্লুনা, আমি নামাজকে ভালোবাসি, আন্নাল মারআতা আমি নারী জাতকে ভালোবাসি। আল্লাহর নবী পরে বলেছেন আমি ফুলের খুশবুকে ভালোবাসি। তাহলে এখানে আমরা পেয়েছি 4টে দলিল। কেউ যদি আমাদের এগেইনস্টে একটা ফতোয়া দেয়, ওটা আমরা হালাল করার জন্য 4টে ফতোয়া দিতে পারি। ওরা যদি 2টো দেয় আমরা 6টা দিতে পারি, ওরা যদি 4টে দেয় আমরা 10টা পর্যন্ত দিতে পারি। তার কারণ হলো আমরা যে কথাগুলো করি সব হলো কোরআন আর হাদিস থেকেই বলে থাকি। জোরে বলেন। এবার আমি আপনাকে বলবো, লক্ষ্য করে দেখা যায় আমরা অনেক জায়গায় মাহফিলে যাই, কমিটির ছেলেরা বলে ভাই আমরা তাবারক বানাবো, আমাদের তাবারকের জন্য প্রয়োজন আছে, কিছু পয়সা দাও, চাউল দাও। তখন বাড়ি থেকে একটা দাড়িওয়ালা নামাজি মাথায় টুপি দিয়ে একটা গেঞ্জি বার করে এসে বলছে কোন হাদিসে আছে তাবারক করতে হবে। উনি আবার দাঁড়িয়ে ফতোয়া দিচ্ছে তাবারক যারা খায় তারা তো অন্য ধর্মীয়দের প্রসাদ খায়।
এবার আমি আপনার কাছে একটা দলিল দেই। উনি তো বলেছে কোন হাদিসে আছে, আর এটা খাওয়া হারাম বলে উনি প্রমাণ করেছে। নবী আদম আলাইহিস সালাম তার একটা ছেলে ছিলেন, ছেলেটার নাম হলো শীষ। শুধু শীষ নয়, উনি হলো নবী শীষ। উনি একজন নবী। আমার নবী দুনিয়াতে আসেনি ওনার উম্মতকে নিয়ে। আমার নবী কেমন করে আসবে, কেমন দুনিয়াবি করবে, সব ব্যাখ্যা উনি ব্যাখ্যা করে ওনার উম্মতকে শোনাচ্ছে, বক্তব্য করছে। আমার আল্লাহ আসসামা আসমান থেকে খমসা 5টা আমার আল্লাহ দম্বা দিয়েছে। কেউ বলেছেন 6টা, এখন 6টা দম্বা দিয়েছে। জিবরিল এসে ধরেছেন, নবী শী ধরে তিনি 6টা জবাই করলেন। দুটো আর দুটো নাজারুসে গায়ব, আর 3টে আছে। আমার আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ আপনি 5টা দম্বা দিয়েছেন, 3টে পেয়েছি, দুটো নাজারুসে গায়ব, কি হয়েছে? আমার আল্লাহ জবাব দিয়ে বললেন, ওরে নবী শীষ, আমার আখেরি নবীকে আমি এখন পাঠাইনি, তিনি আসবে কেমন করে তার ব্যাখ্যা তোমার উম্মতের সামনে দিচ্ছিলে। আমি আল্লাহ খুশি হয়ে জান্নাত থেকে 5টা দম্বা পাঠালাম, তোমার হাতে আমি জবাই করে নিলাম, তোমাকে 3টে দিলাম, 3টে আমি আল্লাহ জান্নাতে তুলে নিলাম। আমার আখেরি নবীর উম্মত যারা আসবে, নবীর মোহাব্বত প্রশংসা করে ওরা যদি জান্নাতে আসে, আমি আল্লাহ দুটো প্রাণী ওদেরকে তাবারক আর মেহেরবানি নিজেই হাতেই করব। কেউ যদি বলে এটা খাওয়া অন্য ধর্মীয়দের প্রসাদ খাওয়া সমাতুল্য, এটা কোনো হাদিসে নেই। তাহলে প্রসাদটা আল্লাহ দিয়েছে নবীর কাছে, নবী খেয়েছে, তার উম্মতকে খাবিয়েছে, আর এটাই তো আল্লাহ জান্নাতে খাবে। তাহলে এক হাত সেলাই করতে গিয়ে ওই দাড়িওয়ালা টুপিওয়ালার 5 হাত ছিঁড়ে গেছে না যায়নি? তাহলে গোলাবাজি করা যায়, এটা করা হারাম, ওটা করা হারাম। হারাম বলা সহজ, কিন্তু বলার আগে কাণ্ড জ্ঞান করা দরকার আছে না নাই? চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি। এখন বাংলাদেশ থেকে ফতোয়া দিয়েছে মায়েরা নূপুর পরে নামাজ পড়তে পারবে না। ইন্ডিয়া একটা মুফতিকে জিজ্ঞাসা করলাম, ভাই বাংলাদেশ থেকে ফতোয়া দিয়েছে নূপুর পরে নামাজ পড়তে পারবে না, এটা কি করা যায়? ওরা বলল, আমি বলছি না, তোমার যা পারো করে নাও। আমি স্টেডিয়ামে বসে বক্তব্য দিয়ে বলেছিলাম, বাংলাদেশ থেকে যারা ফতোয়া দিয়েছে নূপুর পরে নামাজ পড়া যাবে না, ওরাই তো গাঁজাখুরি মুফতি সাহেব। আমি মায়েদেরকে বলেছিলাম, মা নূপুর পরে নামাজ হবে, তবে নূপুর পড়তে গেলে দুটো মাথা যখন এক জায়গায় রাখতে হয়, 3টে করে 6টা বল থাকে, হাঁটলে চললে ঝমঝম করে আওয়াজ হয়। নবী আমার বুখারীতে বললেন, মা আকুল্লে দারসিন শয়তানো, বাদ্যযন্ত্র করা এটা শরীয়তে হারাম, এটা চলবে না, এটাই তো সম্পূর্ণ হারাম, এটা চলবে না। ওই জন্য আমি আপনার কাছে একটাই কথা বলেছি, নূপুর পরে নামাজ হবে, তবে আপনার ওই 3টে 6টা বল দানা খুলে দিতে হবে। চলেন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি। ওরাই বলেছিল হাতে চুড়ি পরে নামাজ হবে না, আমি বললাম অবশ্যই নামাজ হবে। এখানে চুড়ি পরলেন, হীরা জহরত কাঞ্চন মণি মুক্তা স্টেনাল ফিস্টেল কিংবা কাঁসা কিংবা অ্যালুমিনিয়াম কিংবা কাঠের কিংবা প্লাস্টিক, যে কোনো পরিভাষায় আপনি হাতে চুড়ি পরলেন, একটা চুড়ি পরলেন, তার উপরে 3টে পরলেন, রুকু সেজদা গেলে একটার উপরে যখন গড়গড় করে পড়বে, ঝমঝম করে আওয়াজ হবে, রাসূল বলেছে নামাজটা ফাসেদ হয়ে যাবে। ওই জন্য মায়েদেরকে বলবো, মা 5টা চুড়ি বিক্রি করে একটা দামি চুড়ি করো, আর যদি বলেন আমি 2টো পরবো, তবে রুকু সেজদা গেলে যেন আওয়াজ না হয়, এটা আপনার খেয়াল রাখতে হবে। তবে চুড়ি পরে নামাজ হবে না যারা বলেছেন, ওরা গাঁজাখুরি ফতোয়া দিয়েছে চুড়ি পরে নামাজ হবে, তবে আওয়াজ হলে চলবে না। 2 চলেন এবার 3য় নাম্বারে যাই। অনেকের নাতি হয়েছে, মেয়ের ঘরে কিংবা ছেলের ঘরের দাদু কি করলেন, আপনাদের ধুলোগড় কিংবা আমতা বিভিন্ন বড় মার্কেট থেকে এখন একটা বাবা বা দাদু ভাইয়ের জন্য, নানু ভাইয়ের জন্য কোমরে একটা বটফল কিনে দিয়েছে। দাদু ভাই নানু ভাই যখন হাঁটাহাঁটি করে আর ঝমঝম করে আওয়াজ হয়, রাসূল বলেছে ওটাই হলো হারাম। অনেকের বাচ্চা কোনো পুকুরে কিংবা রাস্তায় চলে যায় কিনা, সেই ভয়তে বাচ্চাদের ডান পায়ে বাম পায়ে একটা করে ঘমর বাঁধে আর ঝমঝম করে আওয়াজ হয়, রাসূল বলেছে ওটাই হলো হারাম। অনেকে আখ বিক্রি করে, আখ যখন একবার করে পেশায় দেয়, ওই বড় লোহা চাকার উপরে 3টে-4টে করে ঝমঝমি বাঁধা থাকে, ঝমঝম করে বাঁধায়। আল্লাহ নবী বললেন, হাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, ব্যবসা হলো হালাল, কিন্তু ঘুঙুর দিয়ে কাস্টমারকে ঝমঝমের আওয়াজ দিয়ে ডাকার কারণে হয়ে গেছে হারাম। চলেন আমি আপনাকে আর একটা প্রমাণ দিতে চাই। লোক
লক্ষ্য করে দেখা যায় আমাদের সমাজে এমন কিছু ব্যক্তি আছে যারা হরিকতি আমলকি বড়া অর্জুন কালমেঘ রজনী বিমাল তুলসী শেখর শান্তি মশাবি দিলবার এত কিছু খাবার খায়, খাবার আগে তারা তালি মারা শুরু করে দেয়। আমি আপনাকে বলছি ডান হাতে লেখা আছে 1 এর বিটি 8 18, বাম হাতে আছে 8 এর বিটি 1 81, 81 আর 18 হলো 99। কোন প্রকারে তালি মারা শরিয়াতে জায়েজ নয়, ওটা হারাম। যারা এবার তামাক খায় আর যারা আবার বিভিন্ন নেশা করে তারাই তো তালি মারিয়ে ধোঁয়া ছিটিয়ে দেয়। এবার আমি আপনার কাছে বলবো বিড়ি খাওয়া হালাল কি হারাম এটা আমি ফতোয়া দেব না, তবে আপনার কাছে আমি একটা লজিক বলছি। আপনি চায়ের দোকানে বিশেষ সিগারেট কিংবা বিড়ি খেয়েছেন আর আমি দাদু ভাই আর নানু ভাই দুইজনা বসে আছি। আপনি চায়ের দোকানে আপনারও বসার অধিকার আছে, আমারও বসার অধিকার আছে। আপনি চায়ের দোকানে বিড়িটা ধরিয়ে ধোঁয়া যখন ছেড়েছেন, আপনার ধোঁয়া আমাদের নাকে মুখে লাগলে ভালো লাগবে না কষ্ট হবে? কষ্ট হবে। রাসূলুল্লাহ মিশকাতের হাদিসে বলেছেন যারা হাত দিয়ে আর মুখ দিয়ে নিরহ ব্যক্তিকে কষ্ট দেয় তারাই তো ঈমানদার হতে পারে না। তাহলে আপনি হাত দিয়ে ধরলেন আর মুখ দিয়ে ধোঁয়া ছেড়ে নিরহ ব্যক্তিকে কষ্ট দিয়েছেন, এবার আপনি বলেন খাওয়া জায়েজ না হারাম? কথা বোঝাতে পেরেছি ভাই? আমি আপনার কাছে সংক্ষেপে বলে দিতে পারতাম এটা যাবে কি ওটা যাবে না, এই বিশ্বাস রাখার জন্য একটু ঘুরিয়ে বলছি। আপনি নিজেই বলেন বিড়ি যারা খায় পাশে যারা খায় না তারা যদি কষ্ট পায়, রাসূল বলেছে হাতের দ্বারায় মুখের দ্বারায় কোন নিরহ ব্যক্তি কষ্ট পেলে সে ঈমানদার নয়। তাহলে আপনার হাত দিয়ে ধরলেন আর মুখ দিয়ে ছাড়লেন, নিরহ ব্যক্তি কষ্ট পেয়ে চেয়ার ছেড়ে বসে অন্য দোকানে কিংবা সাইডে চলে গেলেন, আর আপনি বলছেন বিড়ি খাওয়া মাকরুহ। আমার একটা মোটা হুজুর বলেছে। তোমার হুজুর বলেছে কেন? তোমার কাছ থেকে মাল লওয়ার জন্য বলেছে। তুমি ছাদ থেকে লাভ মারতেছো, তোমার হুজুর বলেছে আই লাভ ইউ, তোমার কত ভালোবাসি, তোর ওই জমের দক্ষিণে দেওয়ার জন্য হুজুর বলেছে খাওয়া অসুবিধা নেই। কথা বোঝাতে পেরেছি? আমি এখানে বসে অনেক কটা দলিল দিতে পারি, খাওয়া হারাম প্রমাণ করে দিতে পারি, কিন্তু বেশি আবার আগ বাড়িয়ে কোনো দরকার নেই। তবে সংক্ষেপে বলেছি খেলে গায়ে রক্ত হয়, বুদ্ধি বাড়ে, চোখের জ্যোতি হয়, গার্গেলেস হয়, কিচ্ছু হয়? কিচ্ছু হয় না। কিচ্ছু হয়? কিচ্ছু হয় না। আল্লাহ এবার বলেন কি হবে? যার জবান পরিষ্কার, যার জবান সুগন্ধ, যার মুখ পরিষ্কার তার জবানে তেলাওয়াত তাসবিহ কবুলিয়াত হয়। যার জবান দুর্গন্ধ তার জবান থেকে কোরআন তেলাওয়াত হাদিস জিকির কবুল হয়। বিড়ি খেলে টুপি গন্ধ হয়, বিড়ি খেলে দাড়িও গন্ধ হয়, গাও গন্ধ হয়, গালও গন্ধ হয়, হাতও গন্ধ হয়, কাঁটা বালিশও দুর্গন্ধ হয়। তবে ওর স্ত্রীগুলো কিভাবে থাকে আমি শুধু চিন্তা করি, কিভাবে থাকে, ঠিকই কিভাবে? এতগুলো খাওয়ার পরেও যদি তাদের কষ্ট হয়, গা গন্ধ, হাত গন্ধ, মুখ গন্ধ, চেহারা দুর্গন্ধ, চুল দুর্গন্ধ, দাড়ি দুর্গন্ধ, ও যে হাতে মোবাইল রেখেছে সেও দুর্গন্ধ, সাইকেল ধরে সেও দুর্গন্ধ, ঠিক না বেটি? এত দুর্গন্ধ নিয়ে বলতেছে না আমার হুজুর বলেছে খাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। তোর হুজুরে তুই চেটে চেটে খাওয়া, আমার যায় আসে না, কোনো যায় আসে না। এখন এতক্ষণ দরুদ শরীফ পড়ায়নি না? প্রায় তো 1.5 ঘন্টা হয়ে গেছে দরুদ শরীফ পড়ায়নি নাকি? উরি বাবা, 1.5 ঘন্টা দরুদ শরীফ পড়ানো হয়নি। মানে আমরা বলতে বলতে একটা ব্যস্ততা, চিন্তা, ফেকের একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, তাই না? আমাদের অন্য কোনো খেয়াল ছিল? খেয়াল নেই। দরুদ শরীফ আল্লাহুম্মা জোরে পড়েন ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সামনের ভাই বলতে পিছনে কোনো বলে না, তাহলে বলবে আর কবে? নিজে নিজে তো এমনি হয় না। আজকে একটু জোত মেরে হচ্ছে, তাও যদি এই অবস্থা হয় থেকে মরে যাওয়া ভালো নাকি? আমি কি কারো কি পাম দেওয়া কথা বলতেছি? একদম অতি সত্য কথা, অতি সত্য কথা। যদি যদি ছোট বাচ্চা বাড়িতে আর 3টে বাচ্চা আসলে একটু আনন্দ, ওদের খেয়াল, আনন্দ, হাসি তামাশা বাড়ে না কমে? কেন? ওরে সমবয়সে 4টে বাচ্চা দেখলে ঝগড়া, মারপিট, হাতাহাতি শুরু হয়ে যায় না? বাড়ে। যদি ওই বাচ্চা দেখে যদি এর নোকোয়, তাহলে কেউ যখন না থাকে তাহলে একলা থাকলে কি হয়? তো মরেই যায়। তাই এই অবস্থা যদি আমরা হাতাহাতি একটু আনন্দ ফুর্তি করে না বলতে পারি, যখন একা থাকবে তখন কি হয়? কিচ্ছু হয় না। মুহাব্বতে পড়ো দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে
मोहब्बते আলা আলি সাইয়্যিদিনা মা আমিনার ঘরে যাব সেইখানে আখিরি নবীকে পাবো মনের কথা সব বলিব সে যে মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা জোরে পড়ো না মাশাআল্লাহ মাশাআল্লাহ وعلى آل سيدنا तकबीर नारे तकबीर আর এটা জোরে দেন নারে তকবীর ভাব ভালো না একটু জোরে বলেন নারে তকবীর দাদু ভাই একটু জোরে বলেন ঘুম চলে গেছে না আছে ঘুম চলে গেছে তো মাশাআল্লাহ 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 ঘুম চলে গেছে আহলে সুন্নাত ওয়াল জামাত सिलसिला हक फुरफुरा शरीफ मदीना मक्का शरीफ नारे तकबीर नारे तकबीर नारे तकबीर माशाअल्लाह আমরা এতক্ষণ বলছিলাম শুধু নবী সম্পর্কে কারোর বিরুদ্ধে নয় কারো এগেইনস্ট না হয় কোনো ধর্মের বিরুদ্ধে নয় কোনো রাজনৈতিক সম্পর্কে নয় কিছু নয় শুধু বলছিলাম আমরা কিভাবে নাজাত পাবো সেই কথা বলছিলাম কোনো ঘটনা কোনো কিস্সা কোনো কাহিনী কোনো উপন্যাস কোনো রাজা বাদশা এরকম কিছু বলেছি বলিনি শুধু কোরআন হাদিসের কথা বলছিলাম তবে সকলকে বলবো চেষ্টা করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করা তার কারণ ফের বলছি যদি কোনো পীর মাশায়েখের হাতে হাত দিয়ে তরিকা সবক মশ করা হয় তাহলে সহজে আল্লাহ আর নবীকে পাওয়া যায় কথাটা ফের একবার খেয়াল রাখবেন যদি না করেন ও চলছে চলছে এই হলো ওই হলো ওই হলো কিচ্ছু করার নেই শয়তান আমরাকে ভাষা বেঁধে ফেলেছে বড় ভাষা বেঁধে ফেলেছে আল্লাহ তিনটে খতম আছে আলহামদুলিল্লাহ তাহলে 2-5 মিনিট হবে তো না বন্ধ করে দেব না 1 ঘন্টা দিও না সে হবে 1 ঘন্টা তো দিসনি এমনি আমি গরিব মানুষ তো আমার না আমার কিছু লাগবে না চা পানি কিছু লাগবে না 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 একদম না একদম একদম কিছু লাগবে না বেশি নেশা করলে যারা একটু সিপ পিট ফেলে না ভাই ওই গাল থেকে বেশি থুতু ফেললে ফুসফুসের পানি শুকনো হয়ে যায় আর কথা বলতে গেলে তখন গাল শুকিয়ে যায় আমাদের তো এমন কিছু না হয়তো প্রয়োজনে খাই খুব প্রয়োজনে কথা বুঝতে পেরেছেন তবে সমস্যা না যারা খায় বেশি তারা কথা বললে গাল শুকিয়ে যাবে বুঝলেন আমরা যদি এখন ঘন্টা কি ঘন্টা বক্তব্য করি বক্তব্য জিরো থেকে হিরো হবে তবে হিরো থেকে জিরো হবে না তার কারণ বক্তব্য করতে গেলেও আপনাকে একটু ভালো বুঝে সুঝে বলতে এখানে কোন কথা প্রয়োজন কেমন আওয়াজ প্রয়োজন কেমন বোঝানোর প্রয়োজন কেমন ব্যবহার কেমন মাধুর্যতা প্রয়োজন এখানে তো আমি রাগারাগি করতে পারবো না হাসা খেলা করতে পারবো না একেবারে দুর্বল হতে পারবো না বেশিরভাগ এখানে আমাদের বয়সের ঊর্ধ্বে মানুষ আছে এমন কিছু কথা বলতে বেশি জোরে বললে তখন বড় ভাই বলবে কানে খুচুরি আসতেছে কানে খুব জোরে আসতেছে আবার আস্তে আস্তে বলে হুজুর ওয়াজ করেছে না গল্প করেছে তাহলে আমাকে একটু মিলে ঝিলে বলতে হবে জোরে যদি গাড়ি নিয়ে যাই বলছে একটা ধুলোবাড়ির ভিতরে একটা দাওয়াত পেয়েছে হুজুর কায়দা করে খাবে আবার যখন বাড়িতে সকালবেলা আস্তে আস্তে যাও বলে কি খাওয়া খেয়েছে মাল নড়তে পারে না তাহলে জোরে গেলেও সমস্যা আস্তে গেলেও তাহলে মিলে ঝিলে করতে হবে মিলে ঝিলে করতে হবে না মাশাআল্লাহ চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি আজকের বারে কি বার ওই 1:30টা বেজে গেছে কি বার পড়েছে চাচা তুমি কিছু বলো না কেন তাহলে আজকের বারে হলো সোমবার এবার একটা বলেন সোমবারে মর্যাদা বেশি না শুক্রবারের মর্যাদা ওই শুক্রবার সোমবার ঠেলাঠালি করিস নি দিনকাল ভালো না সোমবারে মর্যাদা বেশি না শুক্রবারে মর্যাদা
কেউ বলবে সোমবারে মর্যাদা, আবার কেউ বলবে শুক্রবারে মর্যাদা। তার কারণ আল্লাহর কোরআন জানিয়েছেন বিয়ামিল জুমাআতি ফাসাউ ইলা যিকরিল্লাহ, শুক্রবারে আল্লাহ ইবাদত করার জন্য মসজিদে যাবার কথা বললেন। আল্লাহর নবী আবার বললেন খলাকাল্লাহু তাআলা ফি আদামা, শুক্রবারে নবী আদমকে তৈরি, ওয়াহাবাতাল্লাহু ফি আদামা, শুক্রবারে নবী আদমকে দুনিয়ায় নামিয়েছেন, ওয়াফিহি তাআফাহুল্লাহু আদামা, শুক্রবারে নবী আদমকে মৃত্যুবরণ করলেন, ওয়া আনজালনা মিনাল মুহসিনাতি মাআন সাজ্জাজা, আল্লাহ শুক্রবারে আসমান থেকে পানি নাজিল করলেন, ওয়া খালাকা কুল্লা শাইইন মিন নূর, আমার নূরে শুক্রবারে আল্লাহ পৃথিবীর জমিনে দিনকে পাঠিয়েছেন। আল্লাহ নবী পরে বললেন তামাম পৃথিবীতে ঈসা, মুসা, দাউদ, শুআয়ব, জাকারিয়া, লূত, ইব্রাহিম যত নবী এসেছিল প্রত্যেকে ছিল শুক্রবার। নবী আদমের দোয়া কবুল হয়েছিল 350 বছর পর, ওটাই ছিল শুক্রবার। নূহ আলাইহিস সালামের পলাবন শুরু শুক্রবার, নবী ইউসুফ আলাইহিস সালাম কুয়া থেকে হেফাজত শুক্রবার, নবী ইসমাঈলকে দুনিয়াতে জবাই করতে গিয়েছিলেন শুক্রবার। ও বাপজিরা, নবীর কলিজা টুকরে টুকরা ইমাম হোসাইন শহীদ হয়েছিলেন, এই দিন ছিল শুক্রবার। তাহলে শুক্রবারে মর্যাদা আল্লাহর কাছে দামি 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 দামি। যে আল্লাহ শুক্রবারে এত কিছু দামি ঘটনা ঘটিয়েছেন, শুক্রবারে মর্যাদা দিয়েছেন। এবার আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ শুক্রবারে মর্যাদা যদি এত হয়ে থাকে, তাহলে মর্যাদাওয়ালা নবী আমার আপনার নবী মর্যাদা শুক্রবারে না পাঠিয়ে সোমবারে কেন পাঠিয়েছেন? জবাব দেন। শেষটা বলে দিই, অন্যদিকে যেতে হবে। চলেন আমি আপনাকে বোঝাতে চাই কিয়ামত কবে হবে। এটাও শুক্রবার। তাহলে শুক্রবারে যদি কিয়ামত আসে, প্রতি বুধবার আর বৃহস্পতিবার মাথায় টুপি দিয়ে মসজিদে ঘুমিয়ে যাব, আল্লাহ আমি তোমার লোক। কে বলেছে শুক্রবারে কিয়ামত হবে? তবে নবীকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে? আল্লাহ নবী বললেন আল্লাহু আলাম, আমার আল্লাহ ভালো জানে, আল্লাহ ভালো জানে, আমার আল্লাহ ভালো জানে। আল্লাহ নবীকে বললেন হুজুর আল্লাহ কি 10 তারিখে কিয়ামত দেবে? নবী বললেন না। আল্লাহ কি শুক্রবারে কিয়ামত দেবে? নবী বললেন না। আল্লাহ কি আশুরা কিয়ামত দেবে? নবী বললেন না। আল্লাহ কি মুহররম মাসে কিয়ামত দেবে? নবী বললেন না। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কোন সময় কিয়ামত দেবে একটা বার বলেন। আল্লাহ নবী জবাব দিয়ে বললেন তোমার নবী যেখানে থাকবে সেখানে আল্লাহর রহমত নাজিল হবে, ওখানে আল্লাহর কিয়ামত গজব আসবে না। একটা বার আগিয়ে যাও। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন হুজুর আল্লাহ কি ভোরের বেলা ফজরের নামাজের সময় আল্লাহ কি কিয়ামত দেবে? নবী বললেন না। ফজরে 2 রাকাত ফরজ নামাজ আল্লাহকে আদায় করার আগে তোমার নবীর দিকে তাকিয়ে 2 রাকাত সুন্নাত পড়তে হয়। তোমার নবী যেখানে আল্লাহ রহমত সেখানে, সেখানে কিয়ামত গজব নাই নাই নাই। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কি জোহরে কিয়ামত দেবে? জোহরে 4 রাকাত ফরজ নামাজ পড়ার আগে তোমার নবীর দিকে তাকিয়ে 4 রাকাত সুন্নাত পড়তে হয়। তোমার নবী আছে ওখানে আল্লাহ কিয়ামত নাই। হুজুর আল্লাহ কি আসরে কিয়ামত দেবে? নবী বললেন না। আসরে 4 রাকাত ফরজ নামাজ পড়ার আগে 4 রাকাত সুন্নাতে গায়ের মুআক্কিদা তোমার নবীর দিকে তাকিয়ে পড়তে হয়, ওখানে আল্লাহ কিয়ামত দেবে না। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কি এশা কিয়ামত দেবে? নবী বললেন না। এশা 4 রাকাত ফরজ নামাজ পড়ার আগে তোমার হাবিবের দিকে তাকিয়ে 4 রাকাত সুন্নাত পড়তে হয়, ওখানে আল্লাহ কিয়ামত দেবে না। আল্লাহ নবী বললেন কিয়ামত যদি হয় আসরের পরে মাগরিবের আগে, তখন কোনো নামাজ নাই। ইমাম সাহেব বলেছেন এটা হলো জবালক্ত, জবালক্ত নামাজ পড়া নিষেধ, চলবে না চলবে না। তাহলে এত ওয়াক্তে নবী ছিল আল্লাহর কিয়ামত গজব ছিল না। যে ওয়াক্তে নবী নেই সেই ওয়াক্তে আমার আল্লাহ কিয়ামত দেবে দেবে। তাহলে এখানে আর একবার প্রমাণ হয়ে গেল আমার নবী নাই যেখানে সেখানে আল্লাহর গজব, আমার নবী আছে যেখানে সেখানে আমার আল্লাহ পাকের রহমত। আর একটু জোরে